সো গাইস আসসালামু আলাইকুম। আমি ফরিদ মালয়েশিয়া থেকে। তো আপনারা তো জানেনই আমি ফার্ম বাগানের ভিডিও তৈরি করি। আমার পাশে যা দেখতেছেন সবই ফার্ম অয়েল। তো এই যে বাগানটা আছে, এই বাগানটা বিশাল বাগান। দেখেন বিশাল বাগানটা 100 একর বিশাল বাগান। তো আমি এটার এক সাইডে ফল কাটি আর এক সাইডে ইন্দোনেশিয়ানরা কাটে। তো আমাদের যে পুরাতন ইন্দোনেশিয়ানগুলো ছিল, তো এগুলা হঠাৎ করে কাজে আসন বন্ধ করে দিছে। মানে দুইজন দেশে ছুটিতে গেছে, বাকি দুইজন কাজ আসা বন্ধ করে দিছে। তো আজকে আমার বসে একসাথে 8 জন ইন্ধন লাগাইছে, কন্ট্যাক্ট দিছে যে বাগান কাটার, ওদের সাইড কাটার। তো আমি আজকে একদিনে 3 লরি মাল লোড দেওয়া লাগবো। তো আলহামদুলিল্লাহ দুইজনে আমরা 1 লরি মাল বিদায় হয়েছে। আর আমি তো বেশিরভাগই ফল কাটার কাজ করি। এখন বস কইতেছে, দেখ হেরা ফল কাটে, তোরা দুইজনে একটু লোডটা করে দে, কিছু মনে করিস না, লোডটা করে লোডটা শেষ করে দে। কোনো সমস্যা নেই, বসের কাজ যেটা করে এটাই তো করতে হবো। বিদেশের বাড়ির কাজ, এখানে তো আর নিজের কোনো বিষয় নয়, বস যেটা বলবে এটাই। এই যে ঘর দেখেন, এই 100 করে একটা ঘর। এগুলো আগে মানুষ থাকতো, আমার বসেরও লোক থাকতো। এখন আর এই জঙ্গলে লোক রাখে না, এখন আমরা মানে শহরে থাকি। আমি আসার আগে এই ঘরের লোক থাকা বন্ধ হয়ে গেছে, ইন্দোনেশিয়ানরা থাকতো। তো এই 100 করে ফল পুরা বাগান তারা এমনভাবে ফল কাটতে আছে যেটা বলার বাইরে। পুরা বাগান তারা ক্লিয়ার করে লাগতে আছে, কাঁচা ফল যা সব কাটে লাগতে আছে। বস এখন ওগুলো বলছে যে কাঁচা ফলগুলো যেন না কাটে, তারপরে ওরা কাঁচা ফলগুলো কাটে খাইতে আছে। কেউ এটা কন্ট্যাক্টে পাইছে, তো মনে করেন যা পায় সব কাটা লায়। কেউ কত হচ্ছে ওয়েট দিয়ে কথা, প্রত্যেক টন হে করে তো মনে করেন মালয়েশিয়ার রিঙ্গিত প্রত্যেক টন আমার বছর 70 টাকা দেয়। এরা শুধু কাইটা রাস্তার কাছে যাই না দিব। তো এরা মনে করেন এরা আজকে কাটলে কালকে কাটলে ওদের শেষ, পুরো এরা 50 একর কাটা হয়ে যাবো। কারণ আমি 50 একর কাটি, আমার সাইড আলাদা, আর ওদের 50 একর আলাদা। 50 একর এরা কাটি আজকে শেষ করে লাগবে, মানে এরা 2 দিনে শেষ করে লাগবে 8 জনে। মানে এরা এত স্পিডে ফল কাটতে আছে, মনে করেন 8 দিনে মনে করেন এরা 50 টনের উপরে মাল কাটবো 2 দিনে, 8 জনে মিলে। তো যাই হোক, এগুলো ইন্দোনেশিয়ান, এগুলোর সাথে আসলে কোনো দিনও বাংলারা ফল কাটি পারতো না। যত ফান্ডাই হোক, মানে যত কাটিন না, যত স্পিড ভালো লোকে হোক, ইন্দোনদের সাথে মানে ফল কাটার মতো ফান্ডাই কেউ নাই। মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে ইন্ধন ফল কাটার জন্য ইন্ধন সারা। তো যাই হোক এই আর কি। তো এখন গেট লক করে আইসি, একটা লরি বিদায় করছি, লরিত করে গেছি, গেট লক করে দিই। গেট লক করে দেওয়ার পর বসে ওখান থেকে জিরাইতে হইব। গাড়ি সাইডে দিয়েছি লোড করে, গাড়ি আবার আসবো, গাড়ি মাল ফ্যাক্টরিতে দিয়ে। তো এখন আবার যাইতেছি, যাওয়ার পরে রেস্ট টেস্ট করে তারপর আবার কাজ ধরবো। তো গাড়ি আসবো, আসলে আবার লোড দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, কারণ আমি মালয়েশিয়ার বিভিন্ন রকম ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তো চেষ্টা করুন সবাই চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকার জন্য। তো আল্লাহ হাফেজ।